মাধ্যমে যুব সমাজের কাছে একটি বার্তা দিতে চাই। যে বাঙালি বিপ্লবী, যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী গোটা ভারতবর্ষের সমস্ত জাতিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল, সেই স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত, কিংসফোর্ডের নাম কিন্তু বিকৃত হলো না। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেই নামটাও থাকলো। কৃপান সিং এর নাম উল্লেখ করলো বিপ্লবী হিসাবে। কৃপান সিংকে পাঞ্জাবি একটা গোষ্ঠী যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গোপনে আন্দোলন সংগঠিত করেছিল, সেই গোপন আন্দোলনকে ব্রিটিশদের কাছে পাচার করত কৃপান সিং। সেই কৃপান সিং, বেঈমান কৃপান সিং, ভারতের স্বাধীনতার যিনি শত্রু, যিনি ব্রিটিশদের দালাল, সেই ব্রিটিশদের দালাল কৃপান সিংকে করলো স্বাধীনতা সংগ্রামী। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, আপনি বললেন না ডাইরেক্টর ছাড়াও যিনি হিরো অক্ষয় কুমার, সেই অক্ষয় কুমার কিন্তু আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে সরকারটা এখন কেন্দ্রে আছে, তাদের যে মাথা সে আরএসএস এর ঘাসা পৃষ্ঠপোষক। এই আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামের যে কলঙ্কিত ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামে রয়েছে, ব্রিটিশদের দালালি করা, মুচলেকা দেওয়া, সুভাষ বোসের বিরোধিতা করা, বাঙালি বিপ্লবীদের বিরোধিতা করা, সেই জঘন্যময় কলঙ্কিত ইতিহাস যাতে দেশবাসীর কাছে না পৌঁছয়, আর সেই ইতিহাসকে মুছে দিতে, ঘুরিয়ে দিতে এখন বাঙালি বিপ্লবীদের বানিয়ে দিচ্ছে, ক্ষুদিরাম বসুকে বানিয়ে দিচ্ছে ক্ষুদিরাম সিং। আর অপদার্থ রাজ্য সরকার মুখে বিবৃতি দিচ্ছে, আর কাজে কি করছে? পাণ্ডবেশ্বরে ক্ষুদিরাম বসুর নামে যে পার্ক, সেই পার্কের নামে ক্ষুদিরাম বসুর জাতির বাংলা ভাষা, ক্ষুদিরাম বসুর মাতৃভাষা বাংলা ভাষার কোনো জায়গা নেই এই রাজ্য সরকারের বদান্যতায়। রাজ্য কেন্দ্র উভয় সরকারই মিলিতভাবে বাঙালি জনগোষ্ঠীকে হিন্দি সাম্রাজ্যবাদী পদদল তলে দলদাসে পরিণত হয়েছে। বাঙালিকেও চায় একইভাবে হিন্দির পদতলে হিন্দি জাতির পায়ের তলায় দাস হিসেবে থাকবে। না, এটা তো অসাবধান বশত হয়ে যেতে পারে, বা হয়তো ইতিহাস ঠিকঠাক চর্চা না করার ফলেও হতে পারে। আপনি সরাসরি দেখে দিচ্ছেন এইভাবে। এটা অসাবধান বশত হলে কিংসফোর্ডেরটা কেন হলো না? জালিয়ানওয়ালাবাগ কেন হলো না? আরো অন্যান্য প্রশ্নটা উঠছে, অন্যান্য বিষয়টা আছে জন্যই আমি বলছি একটুখানি। এটা হচ্ছে যে এটা অসাবধান, একদম পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে করেছে। এর আগে আমাদের এখানে আপনার নিশ্চয় মনে থাকবে যে এর আগে এখানে রাজেশ খান্না এসেছিল 1927 সালের বিধানসভা নির্বাচনে। আপনি বন্দে মাতরমের উদ্যোক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু বলুন। কোন বঙ্কিমচন্দ্র? না, বঙ্কিমের কবি থে। না বলেছে কোন বঙ্কিমচন্দ্র, মানে চেনেই না তাকে। 2020 সালে অভয় 2 বলে একটা ওয়েব সিরিজ, হিন্দি ওয়েব সিরিজ বেরিয়েছিল। সেখানে দেখা যাচ্ছে পুলিশের যে ক্রিমিনাল তালিকা, সেই ক্রিমিনাল তালিকায় ক্ষুদিরাম বসুর ছবি। বুঝতে পারছেন? এটা পরিকল্পিতভাবে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের হেয় করা, বাংলা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কলঙ্কিত করা। এটা তো পশ্চিমবঙ্গ সরকার আগে যেটা ছিল, অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে ক্ষুদিরাম বোসকে সন্ত্রাসবাদী বানিয়েছিল এরা। সুতরাং এটা সামগ্রিকভাবে চলে। ক্ষুদিরাম বোস সন্ত্রাসবাদী, প্রফুল্ল চাকি সন্ত্রাসবাদী, সুভাষচন্দ্র বোস সন্ত্রাসবাদী, এটা চলে। এটা গান্ধী গান্ধী পোলিও যে খাইয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু গোটা ভারতবর্ষে চলছে। মারো এক গাল বাড়িয়ে দাও আর লুটে পুটে খাও। এই কেশরী চ্যাপ্টার 2 পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস বিকৃতকারী এই সিনেমাকে নিষিদ্ধ করতে হবে। আর না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রভাবে আমরা সংগঠিত করতে বাধ্য হব। আগামী বুধবার আমরা কলকাতার সমস্ত থানায় স্মারকলিপি জমা দেওয়ার এক পরিকল্পনা নিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা এই স্মারকলিপি অভিযোগ দায়ের করব। আর যারা বাঙালি বিদ্বেষী এই বলিউডি কালচার, তো আপনাদের বলছি সাবধান হয়ে যান। বাঙালি কি জানেন তো, একটু আরামপ্রিয় বিনোদনমুখী জাতি। কিন্তু এই বিনোদন যেদিন শেষ হয়ে যাবে, যেদিন বুঝবে বাঙালি বুঝতে শিখেছে, তাই আজকে আমরা বাঙালি রাস্তায়। আমাদের দায়িত্ব, আমরা বাঙালি দায়িত্ব নিচ্ছে, বাঙালিকে বোঝাবে, বাঙালির কানে বাঙালির মন্ত্র পৌঁছে দেবে। বাঙালিকে দিয়ে বাঙালি বিপ্লবীদের নিয়ে ছেলেখেলা করতে দেবো না। করুক দেখি পাঞ্জাবি বিপ্লবীদের নিয়ে ছেলেখেলা, দম তো নেই। দম আছে শুধু বাঙালিদের, কারণ বাঙালিদেরকে হিন্দির দাসে পরিণত করে রেখে দিয়েছে। এই দাসত্ব আমরা ভাঙবো, আমরা বাঙালির অঙ্গীকার।